জুমার দিনে শুনেছি দোয়া কবুল হয়, দয়া করে জানাবেন কি নির্দিষ্ট কোনো মুহূর্ত আছে না পুরা দিনেই দোয়া কবুল হয়? প্রিয় ভাইয়েরা, আমরা কম বেশি সকলেই জানি যে সাইয়্যিদুল আইয়াম জুমার দিন। এই জুমার দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটা মুহূর্ত আছে যখন ইমানদার আল্লাহর কাছে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে ফেরত দেন না। সুবহানাল্লাহ। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে আরো মুহাদ্দিসিনে কেরাম নানান কথা বলেছেন। সামারি কথা হচ্ছে সারা দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আল্লাহর কাছে দোয়া করবে, দোয়ার হালতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করবেন। তবে আসর থেকে মাগরিবকে আলাদাভাবে তারা গুরুত্ব আরোপ করেছেন। হাদিসের ব্যাখ্যা অনুযায়ী কিছু কথা আছে, কিছু আসার আছে, সেই অনুযায়ী আসর থেকে মাগরিবটা মোস্ট ইম্পর্টেন্ট টাইম, কিন্তু পুরা দিনমানটাই আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিতে পারেন। এই জন্য আমরা চেষ্টা করব, তবে আসর থেকে মাগরিব এই সময় দোয়া কবুলের উত্তম সময়। আপনার দোয়া কবুলের জন্য কেবলমাত্র হাত তুলে বসে থাকতে হবে, মসজিদের ভিতরেই থাকতে হবে, কেবলমাত্র আপনাকে আল্লাহর কাছে মুখে উচ্চারণ করে বলতে হবে এরকম না। আপনি সব কাজের মধ্যে থেকেও আপনি দোয়ার হালতে থাকতে পারেন, আপনি হাত না তুলেও আল্লাহর কাছে কামনা চালু রাখতে পারেন। সুতরাং আসর থেকে মাগরিব ইম্পর্টেন্ট, আর পুরো সময়টুকুই দোয়া কবুলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেওয়ার জন্যই এই দিনটাকে দান করেছেন। সুতরাং দরুদ শরীফটা বেশি বেশি পড়তে থাকা, সূরা কাহাফের তেলাওয়াতটা শেষ করে ফেলা, এরপরে আল্লাহর কাছে বিভিন্ন ধরনের চাওয়া, মুখকে জিকিরের মধ্যে রত রাখা, আর মাঝে মাঝে আল্লাহর কাছে দোয়া করা, বেশি বেশি বলা। সবচেয়ে সংক্ষিপ্ত দোয়া আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, এটাই জিকির, এটাই দোয়া। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, অথবা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়তেই থাকবো। আল্লাহ যখন কবুল করে, আল্লাহ যেন আমাদেরকে জুমার দিনের এই মুহূর্তগুলো নসিব করে দেন।